আমরা মার্কেট ঘুরে এখন হোটেলে এসে পৌঁছেছি। দূরে পাহাড়ে সানসেট হচ্ছে, এখনো আলোটা দেখা যাচ্ছে। এইখান থেকে ভ্যালি ভিউটা অসাধারণ লাগছে। ওইখানে ভাসপা নদীটা বয়ে যাচ্ছে দূর থেকে, একদম অসাধারণ ভ্যালি ভিউ। দারুণ, এক কথায় দারুণ। মানে পিছনে দোলনায় বসে আমার মনে হচ্ছে সময় কেটে যাবে, তো সুন্দর। আর দূরে ওই পাহাড়টা, ওয়াও। শহরের কোলাহল থেকে দূরে আমরা এখানে রয়েছি অ্যাপেল রিসর্টে। দারুণ। অসাধারণ লাগছে এখান থেকে। মানে এই লোকেশনটা সত্যি খুব ভালো। যারা একটু শহরের ভিড় এড়াতে চান, নিরিবিলি পছন্দ করে, একদম আমাদের মতন, তাদের পক্ষে এদিকটা তো বলাই হয়নি, অসাধারণ। আরো পিছনে এদিকে পাহাড়টা দেখুন, ওয়াও কি লাগছে, অসাধারণ। মানে আমি সত্যি এতক্ষণ এদিকের পাহাড়টা দেখছিলাম, এদিকে তো আরো মনে হচ্ছে ওদিকে বরফ পড়ছে, কারণ প্রচন্ড কালো মেঘ করেছে। আর মেঘ হওয়া মানেই বৃষ্টি হওয়া, পাহাড়ে বৃষ্টি মানেই ওখানে স্নোফল হচ্ছে মেবি। দারুণ লাগছে। অসাধারণ একটা অ্যাডভেঞ্চার। রাস্তা ক্রস করে এসে খুব সুন্দর একটা জায়গা। মানে যে কষ্টটা হলো, কষ্ট বলতে কিছুই নয়, মানে কোমর টোমর একটু ধরে গেল, সেটা এইখানে এই ভ্যালি ভিউটা দেখে বা এই ভ্যালিটা দেখে বা এখানকার সৌন্দর্য দেখে সেই ব্যথাটা কিন্তু চলে গেছে। তবে অবশ্যই আপনাকে বলবো সাথে একটা ভালো গাড়ি লাগবেন। মানে এই রাস্তায় আসতে গেলে মনে রাখবেন একটু বড় ভালো গাড়ি না নিলে কিন্তু প্রবলেম। রাস্তাটা যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতে হবে গাড়ির, সেরকম দেখে আসবেন। চলুন তাহলে এবার রুমে যাওয়া যাক, রুমটা এক্সপ্লোর করা যাক। গুড মর্নিং। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে আলুর পরোটা আর হচ্ছে পোয়া। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। গুড মর্নিং ফ্রম সাংলা। আজকে হচ্ছে 15 তারিখ, 15ই মে 2025। এখন আমরা এখানে আছি যেটা হচ্ছে সাংলাতে, সাংলা আপেল রিসর্ট বলে। এখন আমরা যাব হচ্ছে এখান থেকে ছিটকুল এবং আদার্স অনেকগুলো জায়গা আছে কভার করব।
সো গাড়ি আমাদের এই পয়েন্ট অবধি আসবে, এখান থেকে একদম ভ্যালিটা একবার দেখাই। আর এই সোজা যে সিঁড়িটা উঠে যাচ্ছে, এই রাস্তাটা সোজা কামরু ফোর্ট যাবার রাস্তা, উপরে উঠছে। আপনাকে আমি ভিউটা দেখাই। আর এই তলাতে পুরো আপেল ভ্যালি একদম একদম মানে এগুলো পুরো অ্যাপেল ভ্যালি। ওয়াও কি লাগছে দেখো এদিকটা সাইডটা থেকে, খুব ন্যারো রোড, এখান থেকে গাড়ি এলো। রাত্রিবেলা উপরে বরফ পড়েছে, কেন এই বরফগুলো ছিল না, আজ নতুন একদম সাদা হয়ে আছে। পুরো পেজা তুলোর মতন লাগছে, যেন মানে মাউন্টেন ক্লাউডস হাতছানি দিয়ে ডাকছে। চলো এবার আস্তে আস্তে উপরে যাওয়া যাক। So this is the way to go to the Kamru Fort in Sangla. রাজারা যে কোথায় কোথায় একটা একটা করে প্যালেস করে দিয়েছে এক্স্যাক্টলি। হচ্ছে মেন গেট, মেন গেটের সামনে এত সুন্দর কাঠের কাজ, ওখানে ভগবান মহাদেব আছেন, তলাতে আমাদের বিষ্ণু, এখানে গণেশ, লক্ষ্মী গণেশ, মানে সরস্বতী, মানে কাঠের কাজগুলো একটু দেখার মতো, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, কিন্তু এত সুন্দর। ভেতরটাও খুব অসাধারণ সাজানো, ভেতরে অনেকগুলো মন্দির কমপ্লেক্স আছে, কাঠের দরজা, দারুণ লাগছে। সবথেকে ভালো হচ্ছে পাহাড়ের মধ্যখানে এত সুন্দর একটা মন্দির। আর সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খুব নির্জন, ফাঁকা, আর খুব সুন্দর করে এখানে মেনটেন করা। এটাই বলবো যে সাংলার এই অপূর্ব প্রকৃতি এখনো আনটাচড, একদম অফবিট লোকেশন, আনটাচড লোকেশন, যেখানে শহরে কোলাহল মুক্ত। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। ধন্যবাদ। यहाँ पे हमें एक आंटी मिली, तो she gave us the bhog of Badri Vishal ji. Really feeling blessed and grateful for this. Thank you to the local people. They are really very good and very nice and very kind. Thank you so much. कलकत्ता। हाँ बहुत गर्म। This is the local way we are exploring Spiti, feeling really great and amazing experience through this villages road. एकदम गांव की feeling with the locals. Oh wow, having an amazing view. और व्यू पर चलना है, चलो लेट्स गो। স্পিতি অলি গলিতে দাপিয়ে বেড়াচ্ছি, একদম গলিতে গলিতে, মানে গলিতে গলিতে ঢুকে পড়েছি একদম। সেখানে গ্রামের মধ্যে দিয়ে, মানে দেখো আপেল বাগান, পুরো আপেল বাগানের ক্ষেতের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে স্মৃতির অফবিট এই গ্রামকে আমরা এক্সপ্লোর করছি। ফাইনালি we reached to the Kamru Fort. Let's go. After a long hike and trek, now I'm feeling really very hot after the trek. परे नहीं जाना। आप दोनों और आ रहे हैं क्या? आप दोनों ये नोटिस बोर्ड पढ़ना है ना, मैं आऊंगी अभी, तब तक जूते खोलना है, नोटिस बोर्ड पढ़ो।
Really, it's a amazing feeling. Auntie told that she is coming back and she will take us to the Kamru fort, inside the fort. There are lots of restrictions are there. I'm just telling you one thing. Without cap, you cannot enter. Untied waist is prohibited. We have to tie up something in the waist. She will provide us. Shoes are not allowed inside the temple, obviously. And very important message, ladies who are in the periods or in the mens, they cannot enter to this fort. So something is interesting there. Obviously, when you are in Sangla, we must visit this place. All the snow-capped mountains is surrounded. Great location. Without cap. So auntie gave us this topi. This we have to tie up in our waist like this. It's a traditional wear of this place, and we are ready to go. Let's go. দেখুন মাথায় টুপি আর এখানে হচ্ছে কোমর বন্ধনী বেঁধে এবার আমরা প্রবেশ করব মন্দিরের ভেতর। इसमें क्या है? So let's enter. ক্যামেরা चलो आगे, आगे से लेफ्ट साइड जाना। लेफ्ट साइड So- जाना, राइट साइड पे माँ कामाख्या का मंदिर है, वहाँ जाना। Okay, here is the Ma Kamakhya temple. And this is the fort. फुट में तो नहीं जाते हैं ना, अच्छा, ये माता का मंदिर, वहाँ जाओ, माता का दर्शन करो, प्रसाद लेना वहीं से। Ma Kamakhya Devi temple. And this is the Kamru fort. Really hats off to this karigari of this place and this temple. Let's enter and take the blessings of Ma Kamakhya Devi. Jai Ma. Very peaceful place. यहाँ पे हमें जो आंटी मिली उनसे हमें पता चला कि इस गांव के बारे में थोड़ा सुन लेते हैं आंटी से। इस गांव का नाम कामरू है, ये ऐतिहासिक गांव है। ये माता के नाम से, जो कामाख्या माता है हमारे कामरू किले में, तो माता के नाम से ही इस गांव का नाम कामरू पड़ा है। माता गुवाहाटी आसाम से आए हुए बोलते हैं। बहुत मान्यता है माता का इस गांव में। थैंक यू, बहुत अच्छा। খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা মন্দির। মন্দিরের পাশেই হচ্ছে কামরু ফোর্ট, কিন্তু ফোর্টে এখন অ্যালাউ নাই যাওয়া আর কি। এবং এটা হচ্ছে মা কামাখ্যা দেবী টেম্পল। মা কামাখ্যা আর বদ্যি বিশাল যখন অত দূর থেকে এখানে আসতে পেরেছে, তাহলে আমরা তো তুচ্ছ মানুষ, আমাদের তো আসতেই হবে। ভেতরটা খুব সুন্দর, এত পিসফুল জায়গা, একদম শান্ত নিরিবিলি। আমার তো এসে খুব ভালো লাগছে। আপনারা যদি সাংলাতে আসেন অবশ্যই এই প্লেসটা আপনারা ভিজিট করবেন। জয় বাবা বদ্রি বিশালজি। বদ্রি বিশালজির কাছে আবার পৌঁছে গেলাম আমরা কামরু ফোর্ট দেখে, কামাখ্যা মাকে দর্শন করে। চলো, এই মন্দির চত্বরটা কিন্তু সত্যি খুব সুন্দর, খুব পিসফুল আর একদম ফাঁকা নির্জন। পুরোটা মন্দির কমপ্লেক্স, পুরোটা গ্রামটাও মন্দির খুব সুন্দর। কমপ্লেক্স। গ্রামটাও খুব সুন্দর। এখানে মনে হয় রাত্রির বেলা আপনার বাজিনা ফাজিনা কিছু হয়, কেন এখানটায় যজ্ঞ ঢোল বেদি ফোল রয়েছে, মানে লাগানো অনুষ্ঠানে আছে। যখন অনুষ্ঠানে, ফাংশন হয় হ্যাঁ, তখন হ্যাঁ, এখানে সমস্ত কিছু খুব সুন্দর বেরোয়, ঠাকুরকে নিয়ে সাজানো। এখানে পালকিও বেরোয়, খুব সুন্দর জায়গা। So, after visiting this Kamru fort, we are on the way to Chitkul. So you have to cross this
bridge. Chitkul is approximately 25 kilometers from this Sangla. This is Sangla Dwar, and the main market of Sangla is coming, where we enjoyed our evening last day. After crossing this market, we are on the way to our next destination. অনেকক্ষণ ট্রেক করার পর একটা ক্যাফে পেলাম, যেখানে আমরা একটা নিয়ে নিলাম ছোট্ট কফি ব্রেক। চলো, এখানে বেশ সুন্দর সুন্দর কেক অ্যান্ড কফি অ্যাভেলেবেল। এটা একটা ইনস্টাগ্রামেবল ক্যাফে, খুব সুন্দর। ব্লগার্সরা এখানে এসে সবাই নিজেদের নাম সাইন করে গেছে, বেশ ইউনিক লাগলো আমার কাছে, তাই ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম এই ক্যাফেটা। এটা একদম সাংলা বাজারে, তোমার SBI ব্যাংকের যে এটিএম আছে তার পাশেই রয়েছে। খুব সুন্দর, এখানে কিন্তু অবশ্যই খেও তোমরা এলে। Just pure natural beauty of Himalayan mountain. Here also many homestays and hotels are here. Very calm and peaceful place, Sangla. धूप से निकल के, छाँव से पिघल के, हम बने हैं आगे, ये लम्हा थम गया। আমরা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ছিটকুলকে নিয়ে, সাথে থেকো সবাই।